হে সমস্ত জগতবাসী, আজ আমি সম্মানী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি হলো যে কিছু কিছু জানা কথার ভিতরে অনেক কিছু রয়ে যায়, অনেক কিছুই বাকি থেকে যায়। তো আজকের আলোচনাটি আপনাদের সামনে যেটা আমি করব, দেখুন, একজন মানুষ শরীয়তের মধ্যে আছে, সে এখানে থেকে ভাবতেছে এটাই সত্য, এর চেয়ে আর উচ্চস্তর কোনো শিক্ষা নেই, এর চেয়ে আর বড় কোনো শিক্ষা নেই। এই গণ্ডির ভিতরে থেকে তারা এটাই ভাবে। তো এখন আমি বলবো, যারা এটা ভাবে তারা কি জানেন, একটা কুয়া খোলা হলে সেই কুয়ার ভিতরে যদি একটা ব্যাঙ জন্ম নেয়, সেই ব্যাঙটা ভাবে এটাই সবচেয়ে বড় পৃথিবী, এর চেয়ে বড় পৃথিবী নেই, এখানেই সবকিছু। তো আমার কথা হলো, যারা শরীয়ত থেকে এই ধরনের আলোচনা বা এই ধরনের জিনিসটি তাদের অন্তরে, জ্ঞানে, মনে, বিবেকে জায়গা দিয়েছে, তারা একদিন বুঝবে সেই সময় আসলে। সেই সময়টা কি? ধরেন, যখন দেশে বন্যা হয়, তখন বন্যা হলে কিন্তু সেই কূপের ভিতরে পানি যেতে যেতে তো কূপটা ভরে পানি ফুলে গেছে, তখন ব্যাঙগুলো বের হয়ে পড়ে। হায় হায়, এতদিন এটাকে আমরা ভেবে নিয়েছি যে এটাই সবচেয়ে বড় পৃথিবী, এর চেয়ে বড় আর কিছু নেই। এখন সেখান থেকে বের হয়ে দেখতেছে কোনো কুল কিনার নেই, কুল কিনার নেই। তবে সেটা কিন্তু তারা চরের মধ্যে গেছে পানির মাধ্যমে, বা কোনো নদীর মধ্যে চলে গেছে। হায় হায়, এর কোনো কুল কিনারই নেই। তাহলে আপনারাই বলুন, যারা এটা ভাবতেছে, নদীকে বলতেছে কুল কিনার নেই, তাহলে সাগরে গেলে কি করবে? এখন আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাইব, যারা শুধু শরীয়ত করলে তারা মূর্খ এবং ফাসেক, যারা শুধু মারেফাত করলে এরাও মূর্খ এবং ফাসেক, যারা শুধু হাকিকত করলে তারাও মূর্খ ফাসেক, যারা শুধু তরিকত করলে তারাও মূর্খ ফাসেক। তার মানে কি? আমার এই মানব দেহে বা আপনার এই মানব দেহের ভিতরে যে আল্লাহ কিন্তু 5টা পদার্থ দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, আব, আতশ, খাদ, বাত, নূর। এখন এই 5টার থেকে যদি আমার একটা কমতি হয়, তাহলে আমার এই দেহ রাজ্য চলবে না। তাহলে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যারা বলতেছে শরীয়ত করতে করতে হয়ে যাবে, না বাবা, শরীয়ত করতে করতে মরতে মরতে অনেক মানুষ মরে গেছে, কিন্তু তারা মূল হাকিকত, মূল যে আল্লাহর মারিফত, আল্লাহর সঠিক শিক্ষা, সেটা কিন্তু পাওয়া হয়নি। তাই আমি বলতে চাইবো এই সমস্ত জগতবাসী যে অবশ্যই শরীয়ত আমাদের রাখতে হবে, আল্লাহর আইন মানতে হবে, কিন্তু তরিকত একজন মুর্শিদের কাছে যেতে হবে, এবং সেই মুর্শিদকে শুধু সেই মুর্শিদের কাছে গেলেই হবে না, আমাদের আরেকটা কাজ করতে হবে। সেটা কি? অবশ্যই অবশ্যই আমরা যাচাই বাছাই করে নেব, জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, এবং জ্ঞানী গুণীর সাথে বুঝে, নিজের জ্ঞানের সাথে বুঝে, এরপর আমি কাউকে মানবো। আর না হয় কিন্তু আল্লাহ একদিন বলবে যে তোমার কাছে 50 লক্ষ টাকা ছিল, এটা কোথায় জমা রাখবে, কোথায় কি করবে, একটা স্থান পাও না। তখন তুমি একজন মানুষকে বিশ্বাস করে তার কাছে রাখতে দিয়েছ। তো তুমি যে তার কাছে রাখতে দিয়েছ, তুমি রাখতে দেওয়ার আগে কিন্তু তাকে পরীক্ষা করেছ যে আমি তার কাছে যে 50 লক্ষ টাকা জমা রাখবো, সে যে আমাকে 1 মাস পরে ফেরত দেবে, এর গ্যারান্টি কি? তাহলে মানুষটি কেমন, সেটাও কিন্তু আপনি পরীক্ষা করে দিয়েছেন। আল্লাহ কিন্তু একদিন বলবে তুমি কি পরীক্ষা করেছো, কি পরীক্ষা করে তোমার জীবন জগৎ যা কিছু আছে না আছে সমস্ত কিছু একজন পীরের কাছে অর্পণ করেছো, সেই পীরের মাধ্যমে আল্লাহর কাছে অর্পণ করেছো। তোমার 50,000 টাকা সে জমা রাখতে পারবে কিনা, আবার ফিরে দিতে পারবে কিনা, এই চিন্তায় তুমি ছিলে। তাহলে তোমার জীবন যৌবন সমস্ত কিছু যখন তুমি একজন পীরের কাছে দিয়ে দিলে, তখন তুমি তাকে কি পরীক্ষা করেছো, সে তোমার সম্পদ আবার ফেরত দিবে? অবশ্যই তুমি তাকে পরীক্ষা করেছো
এরকম একজন কামেল মুর্শিদকে পরীক্ষা করতে হবে। সেই পরীক্ষায় যদি টিকে যায় তাহলে কিন্তু আপনি তার কাছে বায়াত হতে পারেন। সেই পরীক্ষাগুলোর কথা আমি বিভিন্ন ভিডিওতে বলেছি, তো এখন আমি অন্য কিছু বলবো। দেখেন, শরীয়ত থেকে মানুষের ঘষা মাজাতে যারা তরিকতে আছে তারা কিন্তু একটা কথা বলে যে দেখো, তোমরা তরিকত করছো বা আমরা তরিকত নিয়েছি, এখন এই তরিকা কিভাবে করতে হয় এবং কোন নিয়মে করতে হয় এই নিয়ম কিন্তু আপনাকে জানতে হবে। এখন সেই নিয়ম আপনি যার কাছে বায়াত হয়েছেন সে যে আপনাকে সঠিক জিনিস দিল এটার কি প্রমাণ? এবং আপনি যে সঠিক পীর ধরলেন কি প্রমাণ করেছে? যদি এই প্রমাণ করতে হয় তাহলে কোরআনে যেতে হবে। কারণ দুনিয়ার মানুষ যে যার মনে চায় তাই তো বলতে পারে। একজন আলেমের কাছে জিজ্ঞাসা করেছি, সে শরীয়তের আলেম, তিনি বলছে না বাবা এসব ঠিক লাগে না, তোমরা নামাজ পড়ো, রোজা করো, বাস কোরআন হাদিস পড়ো। আসলে এই কথাটি তিনি কেন বললেন? যে কোরআন হাদিস পড়বে, নামাজ রোজা করবে, সেই কোরআনের মধ্যেই তো লেখা আছে সূরা ফাতিহা 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছে যে তোমরা লক্ষ্য করে শোনো, তোমরা যে আমার রাসূল পাক, যিনি আমার মুহাম্মদ, যিনি আমার দোস্ত, যিনি আমার রাসূল, আমি এরকম আয়াত তার উপরে নাজিল করেছি যে হে রাসূল, আপনার হাতের উপর যারা হাত দিল তাদেরকে বলে দিন, তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে। যদি আল্লাহ সত্য বলে তাহলে সে দিব্য চক্ষু দ্বারা দেখবে, যখন বায়াত গ্রহণ করে আল্লাহর হাত দেখা যাবে। যদি আল্লাহর হাত দেখা না যায় তাহলে আল্লাহর কোরআন ভুল, নাউজুবিল্লাহ, আল্লাহর কথা ভুল, নাউজুবিল্লাহ, রাসূল কি ভুল, নাউজুবিল্লাহ, কিছুতেই নয়। তাহলে আমরা কিন্তু ভুলে আছি যে আল্লাহ স্বয়ং বলেছেন তোমরা যখন বায়াত হবে, আর ওদিক দিয়ে রাসূলকে বলেছে আপনার হাতের উপরে যারা হাত দিল তাদেরকে বলে দিয়ে তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে। যদি আল্লাহ সত্য বলে তাহলে সেই বায়াতের দিনে আপনার সেই আল্লাহর হাতকে দেখতে হবে। আর না হয়তো এই জ্ঞান চক্ষু কে খুলে দিবে? আমার মুর্শিদ খুলে দিবে। আমার এই দিব্য চক্ষু, আমার এই জ্ঞান চক্ষু দ্বারা আমাকে দেখিয়ে দেবে, দেখো আল্লাহর হাত কিভাবে, আল্লাহর হাত তোমার হাতের উপরে আছে। তাহলে এই কথা যদি আপনারা বিশ্বাস করেন তাহলে অবশ্যই একজন কামেল মুর্শিদকে ধরেন, যে মুর্শিদকে ধরলে আপনারা সেই নিজের পরিচয় পত্রগুলো পেয়ে যাবেন। তখন এখানে একটা পরীক্ষা হয়ে গেল, এরপরে আপনি বিক্রয় হতে পারেন। তাই বলবো সেই সমস্ত জগতবাসী যে বিক্রয় বলতে কি? বিক্রয় এটারই আরেকটি ভাষা হলো বায়াত। বায়াত জিনিসটাই হলো বিক্রয়, যে আল্লাহর পথে নিজেকে বিক্রি করে দেওয়া। তবে সেই সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি কেন করলাম? মানুষ যখন সুযোগ সুবিধা পায়, ফ্যামিলির কাছেও সুযোগ সুবিধা পায়, কিন্তু মনের মধ্যে গায় একজন কামেল পীর কোথায় পায়, কিন্তু সেই কামেল পীরের কাছে যেতে তারা পারে না। এবং দেখা যায় এত সুন্দর একটা মন নিয়ে বের হয়েছে, কোন দরবেশ নামের কোন দরবেশের কাছে গিয়ে সে ধরা খেয়ে এসেছে, সে বিপদগ্রস্ত হয়েছে, সে যে জিনিসটা পাওয়ার কথা সেটা পায়নি, অথচ তার অর্থনীতি নষ্ট করেছে। এবং দুনিয়ার আয়োন্নতি এবং আখেরাতের আয়োন্নতি যেগুলো একটা তো থাকবে, একটাও তার নেই। নাই আল্লাহর খবর, না নিজ পরিচয়, না অর্থনীতি ভালো, সমাজের মধ্যে সে খুব অসুবিধায় আছে। আমার কথা হলো যে কোনো একটা তো পেতে হবে, হয় অর্থনীতি আর না হয়তো আল্লাহকে পাওয়ার বিষয়। তো এখন আমি যে কথাটি বলবো যে দেখেন, আপনার স্ত্রী, পুত্র, কন্যা, ভাই বোন, পিতামাতা যারাই থাকবে তাদেরকে পরে আনবেন, বায়াত করতে পরে নেবেন। আগে আপনি যদি ঘরের কর্তা বা বড় হয়ে থাকেন তাহলে আগে আপনি কোথায় যাবেন? আগে আপনি একজন কামেল মুর্শিদের কাছে যেয়ে
যদি আপনি সঠিক জিনিসগুলো সঠিকভাবে বুঝে পান, নিজ পরিচয়, আল্লাহর পরিচয়, ভিতরে কালেমার পরিচয়, ফেরেশতার পরিচয়, শয়তানের পরিচয়, নিজের মধ্যে যদি এগুলা পাওয়া যায়, তাহলে আপনি বায়াত গ্রহণ করলেন। এরপরে আপনার আহালকে বা আপনার পরিবার পরিজনকে আপনি এদেরকে আস্তে আস্তে আল্লাহর পথ ধরিয়ে দিলেন। তবে পীরের বাড়িতে গিয়ে আপনি পড়ে থাকতে হবে না। আল্লাহ যেমন বলে থাকে যে তোমরা যখনই অবসর পাও সাধনা করো, তাই আমিও তেমন বলতে চাই যে তোমরা যখনই অবসর পাও, সময় সুযোগ থাকে, মসজিদের দরবারে আসো, তোমরা সাধন ভোজন নাও, সালাম শ্রদ্ধা করো, এবং তোমরা বাকি সময়টা বাড়িতে গিয়ে বাড়ির কোনে একটা জায়নামাজ বিছিয়ে তোমরা যখনই অবসর পাও তখনই বসে যাও, চোখের পানি ফেলাও, সেই ধন সাধনা, চিক সাধনা, রেচক সাধনা, পূরক সাধনা, বিভিন্ন সাধনা তোমরা করতে শুরু করো। তখন আল্লাহ বলবে তোমার মসজিদের কাছে যাইয়া তুমি যে সাধন এনেছ সেই সাধন তুমি করতেছ, তখন আল্লাহ খুশি হচ্ছে। এরকম সাধনা নিয়মিত করতে 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 একটা সময় সে যখন গন্তব্যে পৌঁছবে, তখন আল্লাহ প্রেমে যখন ফানা ফিল্লা হবে, তখন আল্লাহ কি আর বসে থাকতে পারবে? আল্লাহ অবশ্যই অবশ্যই এসে আপনাকে সাক্ষাৎ ঘটিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু এটিও বলেছে, দুনিয়ায় যারা আমাকে দেখলো না, দেখার চেষ্টা করলো না, হাসরের দিন তারা অন্ধ হয়ে উঠবে। তাহলে হে আল্লাহ, তুমি অন্ধত্ব হইতে রক্ষা করো, তোমাকে দেখার নসিব করে দাও। এখন আমি যে কথাটা বলে শেষ করবো সেটি হলো, দেখো, নামাজ ফার্সি শব্দ, বাংলা কি? বাংলা হলো আল্লাহকে স্মরণ করা। তো বাংলা যদি স্মরণ করা হয়, তাহলে একটা কথা বুঝবেন, একজন যদি বলে আমাকে এক গ্লাস পানি দেন তো, পানি কি করে? পান করে। আচ্ছা, এখন এই পানিটাকে যদি বলা হয় না ওই পানিটাকে করো, পানিটাকে করো, তাহলে মিলল না। পানি আবার করে কি? তাহলে এখানে বোঝার বিষয় যেটা সেটা হলো যে নামাজ ফার্সি শব্দ, বাংলা হলো আল্লাহকে স্মরণ করা। তাহলে এই ফার্সি শব্দ নামাজটা যদি অর্থ স্মরণ করা হয়ে থাকে, এখন আমি আপনাদেরকে যেটা বলবো যে নামাজ বলতেছে পড়া, স্মরণ করা। তাহলে করা আর পড়া তো এক জিনিস নয়। বলতেছে নামাজ পড়ো, বলতেছে সালাত কায়েম করো কিংবা স্মরণ করো। তাহলে যদি এর বাংলা শব্দ বলা হয় স্মরণ করো, তাহলে নামাজ পড়ো হয় কিভাবে? এটা কিন্তু আপনারা বলবেন। আচ্ছা, তাহলে বোঝা গেল কি যে মানুষ নামাজে ডুবে যাবে, পৃথিবীর কোনো কিছুরই খেয়াল থাকবে না। যদি ডুবার মতো ডুবুরি হইতে পারে, তাহলে সে আল্লাহকে লাভ করবে। তবে দেখেন, এই যে সূরা মিলাইয়া নামাজ পড়তে গিয়া মানুষের বহু রকম পাপ হচ্ছে। কি পাপ হচ্ছে? আমি এমন একটা লোক চাই, সূরা মিলাইয়া নামাজ পড়তে গিয়ে কি কি পাপ হচ্ছে, কেন হচ্ছে, আমি এমন একটা লোক চাই, সেই লোকটা যেন আমাকে সামনে এসে জিজ্ঞাসা করে যে হ্যাঁ, কি কি পাপ হয়, সূরা মিলিয়ে নামাজ পড়তে গিয়ে কি কি বিষয়গুলা মানুষ পাপ করে ফেলছে, সেই বিষয়টা আমি ইউটিউবে বলবো না। অবশ্যই যদি এমন ব্যক্তি থাকেন আমার সামনে এসে ওপেন কথা বলবেন, দরকার হয় ভিডিওতে আপনাকে এই কথাগুলো আপনার সাথে বলে বলে আমি ছেড়ে দিব। আপনি পাশে বসবেন, আমি পাশে বসবো, ভিডিও করে ছেড়ে দিব যে কিভাবে সূরা মিলাইয়া নামাজ পড়লে মানুষ পাপিষ্ট হয়, আর কোনভাবে এই নামাজ তাদের যে স্মরণ কিভাবে করলে আপনি জান্নাতবাসী কিংবা আল্লাহর সাথে বিলীন হতে পারবেন, সেই সম্পর্কে কথা বলা হবে। তবে সেই সমস্ত জগতবাসী, আজকে আমি শর্টকাটে কিছু বলার চেষ্টা করলাম। তবে সামনে আপনারা কি ধরনের আলোচনা চাইছেন জানাবেন। এবং আরেকটি বিষয় হলো, যারা আমাদের চ্যানেলটিকে চান যে আপনাদের কাছে সময় মতো পৌঁছাক, তা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আলোচনা করা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। তো সকলেই ভালো থাকবেন,
আল্লাহ হাফিজ।